সবাইকে শুভেচ্ছা। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা কী এবং কেন হয়? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সমৃদ্ধশালী আবিষ্কার হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আবিষ্কার যেরকম আমাদের জন্য একটা আশীর্বাদ, বর্তমানে এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখছি যে অসুস্থ অবস্থায় আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলেও সুস্থতা আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেই অবস্থা, যেই অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ব্যাকটেরিয়া যেখানে মারা যাওয়ার কথা, সেখানে দিব্যি ব্যাকটেরিয়া বেঁচে থাকছে, ফলে মানুষ সুস্থ হচ্ছে না। এই অবস্থা অনেকগুলো কারণে ঘটে। তার মধ্যে একটি হচ্ছে ব্যাকটেরিয়া তার ডিএনএ পরিবর্তন করে বা জিনগত পরিবর্তন হয়। এটা কেন হচ্ছে? এটার কারণ হলো, ইদানিং আমরা দেখি ছোটোখাটো কোনো একটা অসুখেই আমরা যথেচ্ছাভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি। আবার একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলে দেখা যাচ্ছে তার নির্দিষ্ট একটি কোর্স থাকে, একটা টাইম ডিউরেশন থাকে যে ততদিন খেতে হবে। কিন্তু আমরা করি কি, একটু সুস্থ হলেই আমরা যেটা 7 দিন খাওয়ার কথা, দেখা যাচ্ছে 3 দিনে আমরা সুস্থ হয়ে গেলে 3 দিন পরে আমরা অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিচ্ছি। ফলে হচ্ছে কি, ওই যে অ্যান্টিবায়োটিকটা ওই বিশেষ ব্যাকটেরিয়ার এগেনস্টে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। আবার আরেকটি ব্যাপার খুব পীড়াদায়ক, সেটা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে যথেচ্ছা যেখানে সেখানে অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা। সাধারণ সর্দি কাশি কিংবা পেটে ব্যথা কিংবা যে কোনো ধরনের অসুস্থতায় আমরা অন্য ওষুধের সাথে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিচ্ছি। তাতে হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক আমরা নির্দিষ্ট কোর্সে দিতে পাচ্ছি না, কিংবা এমন কোনো মানুষ অ্যান্টিবায়োটিক দিচ্ছে যার অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা কম, আবার যে ব্যক্তি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে তারও অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা কম। ফলে আমাদের যে ইনফরমেশন গ্যাপ হচ্ছে, যে অ্যান্টিবায়োটিকটা একটা নির্দিষ্ট ডোজে খাওয়ার কথা, নির্দিষ্ট ডিউরেশন মানে নির্দিষ্ট মেয়াদে খাওয়ার কথা, আমরা সেটা খাচ্ছি না। ফলে দিনের পর দিন এই অবস্থা চলতে থাকার ফলে এখন অ্যান্টিবায়োটিকের ভয়াবহ রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি যদি ছোট্ট একটু উদাহরণ দেই, যে একটা মানুষের একটা জ্বর হয়েছে, সর্দি জ্বর, তো তাকে সঠিকভাবেই একটা প্রেসক্রিপশন করা হয়েছে যে একটা অ্যান্টিবায়োটিক উনি 7 দিন খাবেন, সকালে এবং রাতে। তো উনি 5 দিনের ওষুধ কিনেছেন। তো উনি নিয়ম মতোই ওষুধ খেয়েছেন সকালে এবং রাতে, এবং 3 দিন পরে দেখা গেলো যে ওনার ওই সর্দি জ্বর ভালো হয়ে গেছে। তখন উনি চিন্তা করলেন, আমি তো ভালোই হয়ে গেছি, ওষুধ খাওয়ার আর কি দরকার। উনি ওষুধ বন্ধ করে দিলেন। তাতে হলো কি, উনি হয়তো সাময়িকভাবে সুস্থ হলেন, কিন্তু ওনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থেকে গেল, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা প্রতিরোধ নিজের মধ্যে গড়ে তুলল। পরবর্তীতে ওই ব্যাকটেরিয়া যখন অন্য কাউকে আক্রমণ করবে কিংবা ওই ব্যক্তিকেই আক্রমণ করবে, তখন ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যে 7 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, সেই 7 দিন সকালে এবং রাতে কিংবা দিনে একবেলা যখনই হোক, সেই নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট মেয়াদ পুরোপুরি অনুসরণ করতে হবে। তো আমাদের এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অনেক কিছু করার আছে। তার মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে সামাজিক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে। অ্যান্টিবায়োটিক সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। অ্যান্টিবায়োটিক দেবার ক্ষেত্রে আইন তৈরি করতে হবে যেন সবাই অ্যান্টিবায়োটিক দিতে না পারে। অবশ্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আর এর পাশাপাশি যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে। এবং আমরা যারা রোগী, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া, বিশেষ করে লাইসেন্সপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না। আর আমরা যারা ওষুধ বিক্রেতা, আমরাও
প্রেসক্রিপশনের বাইরে আমরা অ্যান্টিবায়োটিক বিক্রি করব না। এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট মেয়াদের বাইরে অ্যান্টিবায়োটিক বিক্রি করব না। তাহলে আমরা যদি উভয় পক্ষ এখানে এগিয়ে আসি, তাহলে একটা সময় এর সুফল আমরা সবাই ভোগ করতে থাকব। অন্যথায় এমন একটা দিন আসবে যে আমাদের পরবর্তী প্রজন্ম অ্যান্টিবায়োটিকের অভাবে, আগে যেরকম মানুষ মারা যেত, গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ, লাখ লাখ মানুষ মারা যেত, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেই একটা পরিস্থিতির সম্মুখীন হবে। শুধুমাত্র এই ছোট্ট একটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সারা পৃথিবী থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে ভয়াবহতা, এইটা মুছে দিতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী গড়ে রাখতে পারবো, রেখে যেতে পারবো একটা সুন্দর পৃথিবী। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারে সবাই সচেতন হবেন। অযথা ছোট সর্দি কাশি কিংবা ছোটোখাটো কোনো অসুখে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের দোকান থেকে কিংবা লাইসেন্সপ্রাপ্ত ছাড়া অন্য কোনো ডাক্তার কিংবা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কারোর নির্দেশপত্র অনুযায়ী, কারোর নির্দেশনা অনুযায়ী, কারোর ব্যবস্থাপত্র অনুযায়ী আপনারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। আর আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত, আপনারাও একটু নিজেদেরকে, নিজেদের পরবর্তী প্রজন্ম, নিজেদের আত্মীয় স্বজন, তাদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহ দিক থেকে রক্ষার জন্য আপনারাও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হবেন। যাকে তাকে নির্দিষ্ট মেয়াদের বাইরে যথেচ্ছা অ্যান্টিবায়োটিক দিবেন না। আশা করি আপনারা সবাই আমার এই কথাটুকু বুঝতে পেরেছেন, এর ভয়াবহতা অনুধাবন করতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।